আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আগে আলোচনা করছিলাম লজিক গেট সম্পর্কে, 7টা লজিক গেট সম্পর্কে। আমরা আজকে আলোচনা করব অধ্যায় 3.2 এর ডি মর্গানের উপপাদ্য সম্পর্কে। আমাদের জানতে হবে প্রথমে ডি মর্গান উপপাদ্য কয় ভাগে বিভক্ত। ডি মর্গানের উপপাদ্য 2 ভাগে বিভক্ত। এই 2 চলকের ক্ষেত্রে এবং 3 চলকের ক্ষেত্রে। আজকে আমরা আলোচনা করব 2 চলকের ক্ষেত্রে। 2 চলক বিশিষ্ট ডি মর্গান উপপাদ্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। ডি মর্গান উপপাদ্যকে মূলত 2 ভাগে ভাগ করা হয়, 2 চলকের ক্ষেত্রে এবং 3 চলকের ক্ষেত্রে। আমরা পরের ভিডিওতে আমরা 3 চলকের বিশ্লেষণ করব। আজকে আমরা আলোচনা করব 2 চলকের ডি মর্গান উপপাদ্য নিয়ে। 2 চলকের উপপাদ্যকে 2 ভাগে ভাগ করা হয়। একটি হলো a প্লাস b হোল বার এবং a ইন্টু b হোল বার সমান a প্লাস b হোল বার ইকুয়াল টু a বার ইন্টু b বার। a ইন্টু b বার ইকুয়াল টু a বার প্লাস b বার। এটা আমাদেরকে মনে রাখতে হবে, যদি ভিন্ন চলক হয় তাহলে উপপাদ্যটি হবে ডি মর্গান। যেমন a b c, এখানে আমাদের রয়েছে 2 চলক বলছে, তাই আমাদের a এবং b নিয়ে কাজ করব। এখানে চলক কয়টি? 2টি, তাই আমরা বুঝতে পারবো এটা হলো ডি মর্গানের উপপাদ্য। যদি এখানে যদি হোল বার এখানে যদি প্লাস থাকে তাহলে এদিকে ইন্টু হবে, এবং এদিকে যদি ইন্টু থাকে এদিকে প্লাস হবে। তা কোথা থেকে আসছে আমরা এখন জানবো। আমরা ক্লাস 10-এ পড়েছিলাম সেট, মানে দ্বিতীয় অধ্যায় শেষ সম্পর্কে। এ ইউনিয়ন বি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এটা সমান এটা আমরা করেছিলাম। আমরা জানবো, এখন আমরা জানবো এটা সমান অথবা। এই ইন্টারসেকশন সমান এবং এটার ইংলিশ করব। অথবার ইংলিশ হলো অর, এন্ড এর ইংলিশ হলো এন্ড। অর এর চিহ্ন কি লজিক গেটে? প্লাস। এন্ড এর লজিক গেটের কত মান? কত? ইনটু। এই দেখছেন সমান সমান প্লাস থাকলে গুণে নিতে হবে এবং গুণ থাকলে প্লাসে নিতে হবে। এটা থেকে মূলত ডি মর্গানের সূত্রটি হয়েছে। এখানে আমাদের এখানে প্লাস আছে, তাই এদিকে ইনটু, এদিকে ইনটু আছে, গুণ আছে, মানে অর গেট থেকে এন্ড গেট আর এন্ড গেট থেকে অর গেট সমান এটা থেকে মূলত হয়েছে। এটা যদি মনে থাকে তাহলে ডি মর্গান উপপাদ্যটা একদম সহজ। আরেকটা কথা, এন্ড ও অর গেটে পারস্পরিক বিনিময়কে দ্বৈত নীতি বলে। এন্ড ও অর গেট, এখানে আমরা আলোচনা করছি এন্ড এবং অর গেটের পারস্পরিক বিনিময়কে দ্বৈত নীতি বলে। দ্বৈত নীতি মানে 2 বার, মানে এন্ড এবং অর, এটা হলো 2টি ভাগে বিভক্ত। আপনাদেরকে আবার বলতেছি, এটা আমরা ক্লাস 9 এবং 10-এ শিখছিলাম সেট ফাংশনে এ ইউনিয়ন বি প্রাইম হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখানে আমরা এই চিহ্নকে মনে করব অথবা, এবং এই ইন্টারসেকশনকে মনে করব এবং। অথবা ইংলিশ হলো অর, এবং ইংলিশ হলো এন্ড। অর এর লজিক গেটের চিহ্ন কি? যুক্তিক চিহ্ন কি? প্লাস, মানে যোগ। এন্ড এর যুক্তিক চিহ্ন কি? ইনটু। এখান থেকে এখানে প্লাস থাকলে ইনটু হবে, ইনটু থাকলে প্লাস হবে। এটা থেকে লজিক গেট হয়েছে। এন্ড এবং অর গেটে পারস্পরিক বিনিময়কে দুইটি নীতি বলে। 2টি নীতি বলতে 2টি ভাগে বিভক্ত। এখন আমরা করব এই 1 নম্বর ইন্টারসেকশন, এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার।
এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার, এটাকে আমরা সত্যক সারণী তৈরি করব। সত্যক সারণী তৈরি করব কিভাবে করব? সত্যক সারণী আমরা লজিক গেটে শিখছিলাম একই পর্যায়ে। এখানে কয়টা ভেরিয়েবল রয়েছে, কয়টা সংখ্যা রয়েছে? এ এবং বি দুইটা। এই 2 উপর 2 দিলে কত? 4 সমান 0 থেকে 3 বাইনারি গুলো বসে যাবে। বুঝছেন? প্রথমে আমরা এখানে মানগুলো বসাই। এখানে কি এ এবং বি, কি রয়েছে? এ এবং বি। প্রথমে এ, তারপর বি। আমরা প্রথমে এ মানগুলো বসাই দিই। এখানে 0 থেকে 3 1, আমরা 0 থেকে 1 এ 1, আর 2 এর বাইনারি কত? 10। ভুল বললাম, 0 থেকে 3 এর বাইনারি। প্রথমে 0 এর বাইনারি 0, সরি পূরণ করলাম। 1 এর বাইনারি 1, এটাই 0 হয়ে যাবে। এবং 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11, আর রিলেশন বসে দিব। এটা যদি না পারে আরেকটা সহজ নিয়ম আছে, স্যার। এখানে আমরা যে স্যারটা পেলাম তা স্যারকে 2 দিয়ে ভাগ করলে কত? এখানে 2 সব সময় 2, 2 কে ভাগ ধরলাম 1, 2টা 0, 2টা 1। প্রথমে হবে এর ঘর হবে এটা এ, এটা বি। প্রথমে 2টা 0, 2টা 1, একটা 0 একটা 1, 2টা 0, 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আমরা এখন জানবো এখানে সবসময় বার আছে, সমান এ বার আছে। তাই আমরা এখানে এ বার বি বার এটার মান বের করব। এখানে এ কোনটা? এর বিপরীত, মানে বার চিহ্ন নট কিংবা পূরক হয়ে যাবে। এখানে 0 আছে, 0 বার কত? 1। এখানে 0 আছে 1, 0 আছে 1, এখানে 1 আছে তাই লিখে 0, এদিকে 1 আছে তাই 0। এখানে বি বার, এখানে বি মানে এটার বিপরীত, 0 1 1 0 0 1 1 0। আমাদেরকে মনে রাখতে হবে, এখানে বামপক্ষে আসি। এখানে এ প্লাস বি হোল বার, এখানে কয়টা চিহ্ন রয়েছে? মানে এখানে কয়টা ভেরিয়েবল আছে? একটা 2, এ প্লাস বি, এটা একটা মান। এখানে হোল বার মানে 2টা রয়েছে। এখানে 2টার জন্য প্রথমে আমাদের রাখতে হবে, প্রথমে একটাই নেই, এ প্লাস বি। নিচেরটা আসছে এবং উপরেরটার জন্য এ প্লাস বি হোল বার। তাই এটা কি চলে আসে? এই মানটা কি চলে আসে? আচ্ছা, এখানে এ প্লাস বি, এখানে কয়টা চিহ্ন নিতে, এখানে কয়টা সারি নিতে হবে? এখানে এ প্লাস বি এর জন্য একটা এবং বারের জন্য এ প্লাস বি হোল বার সমান এ প্লাস বি। এ প্লাস বি মান করবো, তা হলো অর গেটের। আমরা বুলিয়ান অ্যালজেব্রা যোগ করবো এখন। 0 0 0 0 1 1 1 0 1 1 1, বুলিয়ান যোগ সমান 1। এখানে বার চিহ্ন আছে, এটা বিপরীত, 1 0 0 0। এখানে আমাদের আছে ডান পক্ষে এ বার ইন্টু বি বার। এখানে আমরা কি এ বার ওদের বি বার পাইছি? তাই এখানে এ বারও আছে বি বারও আছে, তাই আমাদের আর কোনো সারণী তৈরি করতে হবে না। এ বার ইন্টু বি বার গুণ করবো, এটা গুণ করবো বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে। একে একে 1 1 0 0 1 0 0। আপনাদের কি এটা যদি পারেন, এটা ডান পক্ষে এবং বাম পক্ষে মিলে গেছেন দেখেন, 1 1 0 0 0 0 0 0 মিলে গেছে। এটা হলো প্রমাণ। দেখবেন সবগুলো মিলে নাকি মিলে না। যদি মিলে যায় তাহলে বুঝবেন সত্যের সারণীটি সঠিক হয়েছে। একদম একটা টেকনিক রয়েছে। হ্যাঁ, এ প্লাস বি হোল বার আছে, এ প্লাস বি হোল বার আছে, তখন আমরা যে মানটা পেলাম এটা মুখস্থ দিকে বসা দিতে পারবো, কোনো সমস্যা নাই যদি তাড়াতাড়ি। এটা এক ধরনের কৌশল।
এটা যদি মান যদি বের হয় এটা আমরা মুখস্থ লিখে দিতে হবে, কোনো এখানে দেখতে হবে না। সময় যদি কমে যায় পরীক্ষায়, তাহলে এটা মুখস্থ বসায় দিতে পারবেন। যদি এটা কীরকম হয়েছে এটা মুখস্থ এখানে লিখে দেবেন, কোনো সমস্যা নাই। দেখবেন মিলে গেছে হঠাৎ। আপনারা এটা বুঝছেন না, বুঝলে কমেন্টে জানিয়ে দেবেন। এটা আমি আরেকবার রিপিট করতেছি। এখানে প্রথমে রয়েছে আমাদের এখানে কয়টা ভেরিয়েবল রয়েছে, 2টা ভেরিয়েবল রয়েছে, সেই জন্য 2টা ভেরিয়েবল লিখে দিলাম a b। এখানে কি দেখা যাচ্ছে, বার দেখা যাচ্ছে, এখানে বার দেখা যাচ্ছে, তাই a বার এবং b বার নিয়েছি। এখানে বাম পক্ষে দেখতে হবে কয়টা a প্লাস b হোল বার, কারণ উচ্চারণ কীরকম হয়েছে a প্লাস b হোল বার, সেজন্য প্রথমে আমরা a প্লাস b উচ্চারণ করছি, তাই এখানে আমাদের প্রথমে a প্লাস b লিখতে হবে। হোল বারের জন্য সেজন্য হোল বারই লিখলাম। তাহলে এই মানটা কেমনে পাওয়া যাবে, a প্লাস b যদি থাকে তাহলে না এই মান পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না, তাই আমাদেরকে a প্লাস b আনতে হবে প্রথমে। আমাদের এখানে এই ডান পক্ষে আছে a বার ইন্টু b বার, সেজন্য আমাদের লিখতে হবে, মানে এখানে আমাদের দেওয়াই আছে a বার ইন্টু b বার মান বরাবর আছে, তাই আমরা এটা পরে লিখে দিলাম। মানে আমরা বাইনারি শূন্য পাইছি, 0 থেকে 3, অথবা আমরা লিখে রেখেছিলাম 2, স্যাকে যদি 2 দিয়ে ভাগ করলে 2, 2 কে 2 দিয়ে 1 ভাগ, মানে 2টা 0, 2টা 1, একটা 1, একটা 0, একটা 1 লিখে দিয়েছি। তারপরে এবার আমরা বের করছি b বার বের করছি, এবং a প্লাস b বুলিয়ান অ্যালজেব্রা যোগের মাধ্যমে করছি এবং এটাকে বিপরীত করে দিয়েছি। তারপর এখানে আমরা বাম পক্ষে পেয়ে গেছি, তাই ডান পক্ষ a বার ইন্টু b বার, এটা লিখে দিলেই উত্তর মিলে যাবে। এবং করলে যদি বুঝতে হয় যদি কীরকম হবে, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা গুণন করতে হবে এটা। এবং আমরা জানব লজিক চিত্র। a প্লাস b হোল বার ইকুয়াল টু a বার ইন্টু b বার। এখানে দেখতে হবে এখানে আমাদের কি রয়েছে, প্লাস রয়েছে, প্লাস মানে অর গেট। আমরা জানি অর গেট, আমরা এখন একটা অর গেট লিখছি। এখানে দেখা যাচ্ছে হোল বার, এখানে প্লাস, মানে এখানে 2টা ভেরিয়েবল a b, এখানে একটু উপরে একটা ভার্সন আছে, তা হলো নট গেট। নট গেটের জন্য আমরা এই নট গেট চিহ্নটা আঁকলাম, সমান হয়েছে এটা a প্লাস b, আর এটা হয়ে গেছে a প্লাস b বার। এটা হলো বাম পক্ষের লজিক চিত্র, এবং ডান পক্ষে এটা কেমনে হবে, কারণ আমাদের প্রথমে a যদি সত্যি সারণী লিখতে করতে বলে, আমরা এখানে টান দিলাম একটা, এখানে এটা আমরা একটা টান দিয়েছি, মানে এটা হলো a। আমাদের রয়েছে এখানে a বার, প্রশ্ন অনেক রকম প্রশ্ন হতে হবে, এখানে আমাদের রয়েছে a বার। এবার জন্য কি করতে হবে, এখানে বিন্দু আছে, যেমন এন গেট রয়েছে, তো আমরা এখানে নট গেট আছে, নট, সেজন্য আমরা এদিকে একটা নট আঁকবো, এখানে বি বার আছে না, তাই আমরা এদিকে আবার একটা নট গেট আঁকবো। এখানে আমরা যদি একটা টান দিই, এটা এ বি হয়ে গেছে, মানে এরকম এ বি হয়ে গেছে। আবার এখানে আছে আমাদের নট গেটের জন্য আমাদের এখানেই চিত্রটা আঁকতে হবে, মানে নটের জন্য এখানে আমাদের ইন্টু আছে, মানে এন গেট আঁকতে হবে, সমান আমরা এন গেট আঁকবো। 1-এর মতো ভুল করে দিলে এন গেট হয়ে যাবে, এটা হলো এন গেট, সমান এটা এ, এটা ইউ এ, এটা এ বার বি বার, একসঙ্গে যোগ করলে ওয়াই ইকুয়াল টু এ বার ইন্টু বি বার। এটা না দিলে সমস্যা নেই, এ বার ইন্টু বি বার, এটা একটু লজিক চিত্র। এখন আমরা আলোচনা করব এখানে যে আমরা এতক্ষণ পর্যন্ত 2 চলকের ক্ষেত্রে 1 নম্বর সমীকরণটি উভয়টি দেখলাম। এখন 2 নম্বর, মানে 2 চলকের ক্ষেত্রে এটা ইন্টু আছে, এবং ইন্টু আছে, তারপরে এটাকে প্লাস, মানে এটা এখন এন গেট এন আছে, এবং অর কেমন করে যাবে সত্যক সারণী। প্রথমে আমাদের আগের মতো এ বি, 2টা ভেরিয়েবল, তাই এখানে এ বার বি বার আছে, তাই এ বার বি বার,
আবার এখানে দেখেন এ ইন্টু বি বার, আমাদের এ ইন্টু বি বার পাওয়ার জন্য আমাদের প্রথমে কি বের করতে হবে, এখানে এ ইন্টু বি, তারপর ভার আছে না, ইন্টু বি বার কেমন করে বের হবে, এ ইন্টু বি বার। দেখেন আমাদের এ বারেও মান আছে, বি বারেও আছে, তাই আমরা একসঙ্গে লিখে দিতে পারবো এ বার প্লাস বি বার। আপনারা কি বুঝেছেন এটা? প্রথমে এখানে আমাদের দেখতে হবে কয়টা ভেরিয়েবল, এটা যদি বুঝে যেরকম সঠিক সারণী আসো সবাই পারবে। এখানে দুইটা ভেরিয়েবল আছে, তাই আমরা দুইটা ভেরিয়েবল নিলাম। এখানে আমাদের ভাড়া আছে, তাই আমরা প্রথমে বার নিলাম এ বার ইন্টু বি বার, এখানে আমাদের এখানে বাম পক্ষে আছে এ ইন্টু বি বার, জন্য আমাদের জানতে হবে এ বি মান জানতে হবে, তারপর ভার মান আসবে, তাই প্রথমে আমরা এ ইন্টু বি লিখলাম, তারপর ভার আছে, এখানে ভার আছে তাই এটা আবার লিখে দিলাম এই সম্পূর্ণ। তারপর এখানে আমাদের ডান পক্ষে আছে এ বার প্লাস বি বার, এখানে আমাদের মান বের করা আছে এ বার ইন্টু এ বার এবং বি বার, তাই এদিকে প্লাস করে দিয়েছে এ বার ইন্টু প্লাস বি বার। আমাদের এখানে এটার মান বের করতে পারবো না, তাই এই মানটা বের করতে হবে প্রথমে। আমরা জানি এখানে দুইটা বার সমান 4 সমান, আমরা এটাকে 2 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে ভাগ করলে 1 সমান, দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। কোন এবার এখানে এর বিপরীত হলো এবার, এর বিপরীত হলো 1 এবং 0 বিপরীত 1 আর 0 বিপরীত 1, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0। এখন একই পদ্ধতি বি এর মান, বি এর বিপরীত 0 বিপরীত 1, 1 এর বিপরীত 0, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0। এখানে a ইন্টু বি, এটাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে গুণ করব। 0 0 গুণ করলে 0, গুণ করার সময় যদি একটা 0 থাকলে সবসময় মান 0 হবে, এটা মনে রাখবে, যদি একটা 0 হয় সবসময় মান 0। 0 1 0, 0 1 0, 1 1 1। এটা বিপরীত, এই মানটা বের করার জন্য আমরা এই মানটা বের করলাম আগে, বিপরীতের জন্য 1 1 1 1। একটা কৌশল, আমরা একটা কৌশল শিখলাম, এই কৌশল মাধ্যমে করতে পারবো আমরা। আমরা না হলে একবার এই মানটা বের করে দিতে পারি 1 1 1। এটা ভুল হয়েছে, এখানে বিপরীত নেই, এটা বিপরীত নেই, এটার বিপরীতে 0 হবে, 0। এটা কেমন হলো, আমি বলছিলাম যদি বাম পক্ষে যদি মানটা যদি বের করে ফেলি, তাহলে ডান পক্ষে মানটা হুবহু লিখে দিলে হয়ে যাবে। এখান থেকে দেখে না না বোঝে, এবার প্লাস বিবার এগুলোর মানে যোগ বুলিয়ান অ্যালজেব্রা যোগ না করে আপনারা এটার মান এটা বসে দিতে পারবেন। এটা কেমন হলে এখন আমরা দেখি, এবার প্লাস বিবার যোগ করতে হবে, একে একে এক, একে একে যোগ শূন্য যোগ করলে 1, শূন্যের সাথে 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, একে একে যোগ করলে 1, 1 শূন্য যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0। মানে এখানে কোনটা কোনটা আছে দেখতে হবে, এবার এবার যোগ বিবার এই দুইটা নিয়ে করতে হবে। এখন আমরা লজিক চিত্র জানবো। এখানে ভেরিয়েবল কয়টা, দুইটা, সেজন্য আমি প্রথমে ভেরিয়েবল দুইটা দিলাম। এখানে আমাদের এটা আবার লিখবো এ ইন্টু বিবার ফুল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। দেখেন এখানে ইন্টু, আমরা এ বি রাখলাম, এ বি, এখানে ইন্টু মানে এন গেটে রয়েছে, প্রথমে আমরা 1 দিলাম, 1 মধ্যে একটু ঘুরে দিলে ডি হয়ে গেল, মানে এটা হলো এন গেট। সেখান থেকে আমরা এখানে ভার আছে নট গেট, প্রথমে আমরা এটা নট গেট আঁকবো। দেখেন এ ইন্টু বি, এটা হয়ে গেলে এ ইন্টু বি হোল বার, সেখান থেকে আমরা এই ডান পক্ষ কেমনে নেব, আমরা একই পদ্ধতি, এই পদ্ধতি অনুসারে যাবে। মানে এখানে এ, আমরা যদি এখানে একটা টান দিই, এটা একটা ইনপুট, এটা এ হয়ে গেল না, এবং এটা বি, বি বি হয়ে গেল। এখানে ভার আছে, এখানে ভার আছে, ভারের জন্য আমাদের কি রাখতে হবে, নট গেট রাখতে হবে, এই নট গেট আঁকলাম। এখানে বি এর উপরে ভার আছে, ভারের জন্য নট গেট।
এখানে প্লাস আছে, প্লাসের জন্য এন্ড গেট, প্লাসের জন্য এন্ড গেট। আমরা একটা প্লাসের জন্য প্লাসের জন্য হবে অর গেট, প্লাস সমান অর গেট, আর ইনটু সমান এন্ড গেট। আমরা এখানে ইনটুর জন্য এন্ড গেট রাখছি, এখন অর গেট রাখবো। 2 এর মতো ঘুরাই, এটা এখন হয়ে গেল এ বি। এবার বি বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। একদম সহজে বোঝা যায় এরকম। লজিক চিত্রও যদি বোঝে তাহলে এটা বুঝবে, এটা বুঝলে লজিক বুঝবে। আজকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এটা যদি না বোঝেন কমেন্টে জানিয়ে দিবেন। সবচেয়ে সহজ নিয়মে বুঝেছি আপনাদেরকে, একটাই কোশ্চেন শিখিয়ে দিলাম। বাম পক্ষ যদি মান পেয়ে যান, ডান পক্ষ মানটা আপনারা হুবহু বসায় দিতে পারবেন। আসসালামু আলাইকুম।